সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা এই করোনা আপৎকালীন সময়ে ভালো আছো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে জীবনযাপন করছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর জন্য একটি ক্লাস উপস্থাপন করব। ইতিমধ্যেই তোমরা একাদশ শ্রেণীর পাঠ শেষ করে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং তোমাদের ক্লাসে আমি সমাজকর্ম দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়িয়েছি। আজকে দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী ষষ্ঠ অধ্যায় থেকে ক্লাস শুরু করছি, সমাজকর্ম দ্বিতীয় পত্রে। সেই অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সরকারি উন্নয়ন কার্যক্রম। এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব, অর্থাৎ আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গ্রামীণ সমাজসেবা কি, গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য। প্রথমত আমি গ্রামীণ সমাজসেবা কি এ নিয়ে আলোচনা করব এবং পরে গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা একটি অন্যতম সরকারি সমাজসেবা কার্যক্রম। বাংলাদেশে যতগুলি সরকারি সমাজসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ সমাজসেবা। এবং এই গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামের মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য কাজ করে থাকে। এবং প্রথমত আমরা সেই গ্রামীণ সমাজসেবাটাকে সে সম্পর্কে জানব। গ্রামীণ সমাজসেবা হচ্ছে গ্রামীণ সমাজসেবা হলো সমষ্টি উন্নয়ন কেন্দ্রিক একটি বহুমুখী সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এটুকু যদি আমরা বুঝি, সাধারণ একটা ধারণা আমরা পাবো। সেটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা হলো সমষ্টি উন্নয়ন কেন্দ্রিক, অর্থাৎ গ্রামের সমষ্টির উন্নয়নের জন্য একটি বহুমুখী বলতে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, স্যানিটেশন, চিকিৎসা সমস্ত দিকে উন্নয়ন। এবং সমন্বিত উন্নয়ন বলতে শুধুমাত্র একক প্রচেষ্টায় নয়, গ্রামের দুস্থ অসহায় ভূমিহীন মানুষ, সেই সাথে সরকারি পৃষ্ঠপোষকতা এবং উন্নয়ন কর্মকাণ্ডে যে সমস্ত সংস্থা জড়িত আছে তাদের সমন্বয়ে গ্রামের যে উন্নয়ন চালানো হয়, গ্রামের যে উন্নয়ন প্রক্রিয়া চালানো হয়, সেটাকেই বলা হয় গ্রামীণ সমাজসেবা। আমরা এ থেকে একটা সাধারণ ধারণা পেলাম। এখন সাধারণ অর্থে আমরা যে গ্রামীণ সমাজসেবা বলতে কি বোঝায় সেটা আলোচনা করি। গ্রামীণ সমাজসেবা হলো গ্রামের দুস্থ অসহায় ভূমিহীন
অসুবিধাগ্রস্ত মানুষের জীবন বা উন্নয়নে উপজেলা সমাজসেবা কর্তৃক পরিচালিত কর্মসূচি গ্রামীণ সমাজসেবা। তাহলে এখানে সাধারণ অর্থে আমরা বলে থাকি গ্রামীণ সমাজসেবা হল গ্রামের দুস্থ অসহায় ভূমিহীন অসুবিধাগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা সমাজসেবা কর্তৃক পরিচালিত কর্মসূচি গ্রামীণ সমাজসেবা। অর্থাৎ গ্রামীণ সমাজসেবা হচ্ছে এই যে গ্রামের দুস্থ অসহায় ভূমিহীন অসুবিধাগ্রস্ত মানুষ যাদের আছে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে উপজেলা সমাজসেবা অর্থাৎ উপজেলা সমাজসেবার মাধ্যমে যে কর্মসূচিটা পরিচালিত হয় সেই কর্মসূচিটার নামই হচ্ছে গ্রামীণ সমাজসেবা। এটাকে আমরা সাধারণ অর্থে বলে থাকি গ্রামীণ সমাজসেবা। এখন আমরা আমাদের দেশে যে সমাজসেবা অধিদপ্তর আছে সেই সমাজসেবা অধিদপ্তর তার সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ গ্রন্থে সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ গ্রন্থে একটি সংজ্ঞা প্রদান করেছে। সেই সংজ্ঞাটা এখন আমরা জানব। সংজ্ঞাটা প্রদান করেছেন সমাজসেবা অধিদপ্তর। গ্রন্থটির নাম হচ্ছে সোশ্যাল সার্ভিসেস ইন বাংলাদেশ। সেই গ্রন্থে বলা হয়েছে গ্রামীণ সমাজসেবা হলো গ্রামীণ সমাজসেবা হলো একটি বহুমুখী সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া যার মাধ্যমে ভূমিহীন অসুবিধাগ্রস্ত মানুষের সংগঠন প্রতিভা নেতৃত্ব প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ ক্ষমতা বিকাশ সাধনের প্রচেষ্টা চালানো হয়, যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সব শ্রেণীর মানুষের সুষম কল্যাণ এবং উন্নয়ন সাধন করা হয়, উন্নয়ন সাধন এবং সঙ্গে মানব সম্পদের উন্নয়ন ঘটে। অর্থাৎ এই যে সংজ্ঞাটা প্রদান করেছে সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ বলতে সমাজসেবা অধিদপ্তর, সেখানে বলা হয়েছে গ্রামীণ সমাজসেবা একটি বহুমুখী সমন্বিত গ্রাম উন্নয়ন প্রক্রিয়া। এখানে কাদেরকে সাহায্য করা হয়? যার মাধ্যমে ভূমিহীন অসুবিধাগ্রস্ত মানুষের সংগঠন প্রতিভা, অর্থাৎ সংগঠনের নেতৃত্ব প্রদানে এবং সেই সাথে সংগঠনের গঠনের যে ক্ষমতা সেটার বিকাশ সাধন করা হয় এবং সাথে সাথে এই সমস্ত জনগণের যে নিজস্ব সম্পদ এবং সামর্থ্য আছে সেগুলো সর্বোত্তম ব্যবহার করা হয় এবং সেই সাথে সাথে সব শ্রেণীর মানুষের কল্যাণ সাধন করা হয় এবং উন্নয়ন সাধন করা হয় এবং সঙ্গে মানব সম্পদের উন্নয়ন ঘটানো হয়। সমাজসেবা অধিদপ্তর তার সোশ্যাল সার্ভিসেস বাংলাদেশ গ্রন্থে এরকম একটি সংজ্ঞা প্রদান করেছেন। এরপরে আমরা সার্বিকভাবে গ্রামীণ সমাজসেবা বলতে অর্থাৎ এই যে আমরা সংজ্ঞাগুলি ধারণাগুলি আলোচনা করলাম, সেই আলোচনা থেকে সার্বিকভাবে বলা যায় দুস্থ, অসহায়, ভূমিহীন, অসুবিধাগ্রস্ত মানুষের সম্পদ এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি পৃষ্ঠপোষকতায় গ্রামীণ উন্নয়ন ভিত্তিক কার্যক্রমে হলো গ্রামীণ সমাজ সেবা। অর্থাৎ এই যে দুস্থ অসহায় শ্রেণী যারা গ্রামে বাস করে তাদের সম্পদ এবং সামর্থ্যে কি করতে হবে? সর্বোত্তম ব্যবহার করতে হবে। এখানে দুস্থ অসহায় মানুষের কিছু না কিছু সম্পদ থাকে এবং সেই সাথে থাকে কিছু সামর্থ্য এবং সেই সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার করতে হবে এবং সরকারি যে পৃষ্ঠপোষকতা, সেখানে সরকারি টাকা পয়সা থাকতে পারে, সরকারি কারিগরি সহায়তা থাকতে পারে, সেই সমস্ত সহযোগিতার মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ভিত্তিক অর্থাৎ গ্রামের মানুষের উন্নয়নের জন্য যে কার্যক্রম পরিচালিত হয় মূলত সেটাকেই আমরা গ্রামীণ সমাজসেবা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা গ্রামীণ সমাজ সেবার সম্পর্কে অর্থাৎ গ্রামীণ সমাজ সেবা কি এ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা গ্রামীণ সমাজ সেবার উদ্দেশ্যগুলি নিয়ে আলোচনা করব। গ্রামীণ সমাজ সেবার যে উদ্দেশ্য নিয়ে কাজ করে সেটা মূলত গ্রামের মানুষের কিছুক্ষণ আগে আমরা যে সংজ্ঞায় বা ধারণায়
যে গ্রামীণ সমাজসেবা সম্পর্কে জানতে পারলাম। সেখানেই আমরা বুঝতে পারি যে গ্রামীণ সমাজসেবা মূলত গ্রামের যারা দুস্থ, অসহায়, দরিদ্র, ভূমিহীন, অসুবিধাগ্রস্ত মানুষ আছে, তাদের সার্বিক জীবন যাপনের মান উন্নয়নে কাজ করে থাকে। তথাপি এর কতিপয় সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আমরা পর্যায়ক্রমে এখন আলোচনা করব। গ্রামীণ সমাজসেবার 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর নিজস্ব সম্পদ ও সরকারের সহায়তার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থাৎ গ্রামের জনগণের যে নিজস্ব সম্পদ আছে, সেখানে তার একটা ডুবা থাকতে পারে, একটা পুকুর থাকতে পারে, বাড়ির আশেপাশে একটু ক্ষুদ্র জায়গা থাকতে পারে, জমি থাকতে পারে। সেই সম্পদ অর্থাৎ গ্রামের মানুষের যে নিজস্ব সম্পদ এবং সেই সাথে সরকারি সহায়তা, এখানে সরকার বিভিন্নভাবে সহায়তা করে থাকে। সেই সহায়তার মাধ্যমে অর্থাৎ ঋণ প্রদান করে থাকে। সেই ক্ষেত্রে কে হাঁস মুরগি পালন, শাকসবজি উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে গ্রামীণ সমাজসেবা। সেই ক্ষেত্রে নিজস্ব সম্পদ এবং সরকারের সহায়তার মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন সাধন করা হচ্ছে গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে বিভিন্ন সংগঠন সৃষ্টির মাধ্যমে জনগণকে সংগঠিত করা। অর্থাৎ সংগঠিত জনশক্তি প্রকৃত শক্তি। অর্থাৎ জনগণকে সংগঠিত করতে পারলে অনেক কাজ সহজ সুন্দরভাবে করা যায়। সেই লক্ষ্যে গ্রামীণ সমাজসেবা কি করে গ্রামের বিভিন্ন সংগঠন সৃষ্টির মাধ্যমে তাদেরকে অর্থাৎ গ্রামের জনগণকে কি করে সংগঠিত করে বা একত্রিত করে। এটা হচ্ছে গ্রামীণ সমাজসেবা 2 নম্বর লক্ষ্য। 3 নম্বর হচ্ছে গ্রামের দরিদ্র, ভূমিহীন, কৃষক, বেকার, দরিদ্র মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের উপার্জনক্ষম করে তোলা। অর্থাৎ গ্রামের অনেক দরিদ্র মানুষ আছে, কৃষক আছে, দরিদ্র মহিলা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে গ্রামীণ সমাজসেবা। যেমন হাঁস মুরগি পালন, শাকসবজি উৎপাদন, তারপরে হাতের কাজ শেখানো, অর্থাৎ বিভিন্ন কুটির শিল্পের প্রশিক্ষণের মাধ্যমে কি করে কুটির শিল্পের মাধ্যমে তাদেরকে উপার্জনক্ষম করে তোলা। অর্থাৎ গ্রামের এই সমস্ত দরিদ্র মানুষদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উপার্জনক্ষম করে তোলা গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম উদ্দেশ্য। 4 নম্বর হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় করার জন্য কুটির শিল্পের প্রসারে সহায়তা করা। অর্থাৎ আমরা দেখছি ধীরে ধীরে কুটির শিল্পগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেই কুটির শিল্পগুলি ধরে রাখার জন্য গ্রামীণ সমাজসেবা কি করে কুটির শিল্পের প্রসারের জন্য তাদেরকে অর্থাৎ গ্রামীণ জনগণকে বিভিন্নভাবে সহায়তা করে, যাতে এইগুলি যুগের পর যুগ টিকে থাকে এবং তারা সেই কুটির শিল্পের মাধ্যমে নিজেদের জীবন অর্থাৎ উপার্জনক্ষম ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেই জন্যে গ্রামীণ জনগণের অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য, অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় করার জন্য গ্রামীণ সমাজসেবা কুটির শিল্পের প্রসারে সহায়তা করে। 5 নম্বর লক্ষ্য হচ্ছে গ্রামের সক্ষম দম্পতিদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ এবং এ বিষয়ে উদ্বুদ্ধ করা। প্রকৃতপক্ষে আমরা জানি বাংলাদেশের 1 নম্বর জাতীয় সমস্যা হচ্ছে জনসংখ্যার সমস্যা। এই জনসংখ্যার সমস্যা বা জনসংখ্যা যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য গ্রামীণ সমাজসেবা কি করে যারা সক্ষম দম্পতি আছে তাদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ ছোট পরিবার রাখার জন্য পরিকল্পনা অর্থাৎ পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং এ বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় 1টি সন্তানই যথেষ্ট। এই নীতি অর্থাৎ জনসংখ্যা নীতির এই নীতিকে বাস্তবায়ন করার জন্য গ্রামীণ সমাজসেবা কাজ করে যাচ্ছে, অর্থাৎ এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করছে। 6 নম্বর হচ্ছে নিরক্ষরতা অজ্ঞতা দূরীকরণের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক
সাংস্কৃতিক শিক্ষা কর্মসূচি পরিচালনা করে। অর্থাৎ গ্রামে অনেক অজ্ঞ নিরক্ষর লোক আছে, তাদেরকে শিক্ষিত করার জন্য গ্রামীণ সমাজসেবা, বয়স্ক শিক্ষা কার্যক্রম, শিশু শ্রেণীর জন্য অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে বিভিন্ন প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক কর্মসূচি পরিচালনা করে, যা গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম উদ্দেশ্য। এই কাজটি করা হয়ে থাকে গ্রামের নিরক্ষর অজ্ঞ জনগণকে শিক্ষিত করার জন্য। তারপরে 7 নম্বর হচ্ছে স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ ও সচেতনতা সৃষ্টি। আমরা এখনো জানি গ্রামের মানুষ এখনো তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন নয়। অনেক লোকে এখন পর্যন্ত গ্রামের লোকজন তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় বিধায় তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে তাদেরকে সচেতন করার জন্য গ্রামীণ সমাজসেবা কাজ করে যায়। আর এই জন্য স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ ও সচেতনতা সৃষ্টি করা গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম উদ্দেশ্য। তারপরে হচ্ছে গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটানো। অর্থাৎ আমরা জানি সমাজকর্মের ভাষায় প্রত্যেক মানুষেরই ভিতরে কিছু সুপ্ত ক্ষমতা লুকায়িত আছে এবং এই ক্ষমতাগুলি এবং আমরা গ্রামের মানুষের মধ্যে অনেকের ভিতরে নেতৃত্বের ক্ষমতা আছে এবং এই নেতৃত্বের ক্ষমতার বিকাশ ঘটাতে পারলে দেখা যাবে যে সমাজে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হচ্ছে। সেই ক্ষেত্রে গ্রামীণ সমাজসেবা কি করে গ্রামীণ জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে থাকে। আর এটা গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম উদ্দেশ্য। তারপরে 9 নম্বর হচ্ছে গ্রামের জনগণের মধ্যে পুষ্টি জ্ঞান, খাবার সালান তৈরি, বিশুদ্ধ পানির ব্যবহার, শিশু যত্ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দান। একটা একটা করে বলি। পুষ্টি জ্ঞান অর্থাৎ কোন খাদ্যে কি খাবার পুষ্টি আছে, কোন ভিটামিন আছে সেই সম্পর্কে গ্রামের জনগণ সচেতন নয়, সেই সম্পর্কে তাদেরকে পুষ্টি জ্ঞান দেওয়া হয়। তারপরে খাবার সালাইন তৈরি হয়, নানা কারণে গ্রামের একজনের উদারময় বা ডায়রিয়া হয়, এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অর্থাৎ পানির ঘাটতি যাতে না হয় সেই জন্য খাবার সালাইন কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সাথে সাথে বিশুদ্ধ পানির ব্যবহার অর্থাৎ কোত্থেকে বিশুদ্ধ পানি পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেই সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে বিশুদ্ধ পানির ব্যবহার সম্পর্কে তাদেরকে সচেতন করা হয় বা প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে শিশুর যত্ন অর্থাৎ শিশুকে ছোটবেলা থেকে অর্থাৎ মাতৃগর্ভ থেকেই শিশুর যত্ন শুরু হয় এবং মাতৃগর্ভ থাকাকালীন মাকে কি ধরনের খাবার দিতে হবে এবং জন্মের পর তাকে কিভাবে পরিচর্যা করতে হবে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় মাদের, এবং এটাও গ্রামীণ সমাজ সেবার একটি অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপরে 10 নম্বর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী অক্ষমদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা। আমরা জানি যে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী যারাই থাকুক না কেন তারাও আমাদের সমাজের অংশ এবং তাদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় তারাও জনশক্তিতে রূপান্তরিত হবে। সেই লক্ষ্যে কি করা যায়, কি করে গ্রামীণ সমাজসেবা প্রতিবন্ধী অক্ষমদের জন্য বিভিন্ন কল্যাণমূলক এবং পুনর্বাসনমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে এবং এটা হচ্ছে গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। 11 নম্বর হচ্ছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন। আমাদের দেশে বিভিন্ন ধরনের উন্নয়ন সংস্থা রয়েছে যারা দেখা যায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রাম অঞ্চলে পরিচালিত করছে, কিন্তু তাদের মধ্যে যদি সমন্বয় না থাকে দেখা যাবে যে একই ধরনের কর্মসূচি বিভিন্ন সংস্থা গ্রহণ করছে। সেই জন্যে গ্রামীণ সমাজসেবা যে কাজটি করে থাকে সেটা হচ্ছে গ্রামের যে সমস্ত উন্নয়ন সংস্থা আছে গ্রাম উন্নয়নের জন্য সে সমস্ত উন্নয়ন সংস্থার মধ্যে একটা সমন্বয় সাধন করে যাতে করে একই কর্মসূচি বারবার পরিচালিত না হয়। আর এর জন্য গ্রামীণ সমাজসেবার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ উন্নয়ন কার্যক্রম গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে একটা যোগসূত্র বা সমন্বয় সাধন করা। সর্বশেষ হচ্ছে পরিবার ও সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে জনগণকে অনুপ্রাণিত করা। অর্থাৎ আমরা জানি যে মানুষ যখন
পরিবেশ পরিস্থিতির সাথে, সমাজের সাথে, পরিবেশের সাথে, পরিবারের সাথে খাপ খাওয়াতে না পারে, তখনই সে বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হয়। আর এ কারণেই গ্রামের মানুষকে পরিবার ও সমাজ ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে জনগণকে অনুপ্রাণিত করা হয়। মূলত গ্রামের জনগণের জীবন মান উন্নয়নে গ্রামীণ সমাজসেবা কাজ করে থাকে এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য গ্রামীণ সমাজসেবা কাজ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গ্রামীণ সমাজসেবা কি এবং গ্রামীণ সমাজসেবা উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করলাম এবং এটা আমার যে পড়ানো সেই পড়ানো থেকে এবং সেই সাথে তোমরা যে বইগুলির সাহায্য নিতে পারো সেগুলি হচ্ছে, রাইটারগুলির নাম লিখে দিচ্ছি: মোহাম্মদ আতিকুর রহমান, মোহাম্মদ শহীদুল্লাহ এবং দুজন মিলে একটা বই লিখেছেন হারুনুর রশিদ এবং ও তৌফিক মোহাম্মদ হুমায়ুন কবির। তোমরা এই রাইটারের বইগুলি থেকে তোমাদের যে আজকের যে লেসন গ্রামীণ সমাজসেবা কি এবং গ্রামীণ সমাজসেবার উদ্দেশ্যের সহযোগিতা নিতে পারো। সেই সাথে সাথে আমার লেকচারকে ফলো করলে তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে এবং এ সম্পর্কে একটা বাস্তব ধারণা নিয়ে পড়াটা আয়ত্ত করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আমার ক্লাস শেষ করছি এবং তোমাদেরকে বলছি তোমরা যেন অবশ্যই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলো এই আপদকালীন সময়ে, এবং সেই সাথে সাথে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।